এই বাড়িতে অনেক মানুষ এসেছে, অনেক মানুষ চলে গিয়েছে, কিন্তু একজন মানুষ আছে যিনি না থাকলে এই বাড়িটা আর বাড়ি থাকতো না। আজকের ভিডিওটা কোনো জায়গা নিয়ে না, আজকের ভিডিওটা একজন মানুষকে নিয়ে। আর আমি এটাও জানি আজকের ভিডিওটা দেখতে দেখতে অনেকেরই তাদের নিজের দাদা দাদির কথা মনে পড়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ইটস ইউর ওয়াস্টাফ হোটেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি এই ভিডিওটা বানাচ্ছি খুব শান্ত মাথায়, কাঁদানোর জন্য না, নাটক করার জন্য না, বরং নিজের কৃতজ্ঞতা থেকে। কারণ জীবনের একটা পর্যায়ে এসে আমরা বুঝতে পারি কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আগলে রেখেছিল, কিন্তু আমরা কখনো সেটা অনুভব করিনি। এই ভিডিওটা আমার দাদিকে নিয়ে, যাকে আমি বুয়া বলে ডাকি। তিনি শুধু আমার দাদি নন, বরং এই পরিবারেরও কেন্দ্রবিন্দু। এই বাড়ির দেয়ালগুলো আজও দাঁড়িয়ে আছে, কারণ কেউ একজন এখনো ভেঙে পড়েনি। এই উঠোনটা আজও মানুষে ভরা, কারণ কেউ একজন কাউকে ছেড়ে যায়নি। আমার দাদি, তিনি কখনো নিজেকে শক্ত মানুষ বলেননি, কিন্তু তার জীবনের প্রতিটা সিদ্ধান্ত এই পরিবারটাকে এক করে রেখেছে। আমি যখন ছোট ছিলাম তখন আমি ঠিক তেমনভাবে বুঝতে পারিনি যে আমার দাদি আমার পরিবারের কেন্দ্রবিন্দু। কিন্তু যখন ধীরে ধীরে বড় হলাম এবং দেখতে থাকলাম যে যত বড় বড় সিদ্ধান্ত রয়েছে সবগুলোর পিছনে আমার দাদি মতামত দিয়ে থাকেন, এবং তার মতামত সবাই গ্রহণ করে নির্দ্বিধায়। এবং যত বড় হচ্ছে ততই অবাক লাগছে যে তার ছেলে মেয়ে এখনও তার কথা মতো চলে। অনেক সময় দেখা যায় যে আমাদের বয়সের ছেলে মেয়েরা তাদের বাবা মার কথা মতো চলে না, বাট আমার দাদির কথা মতো এখনও প্রত্যেকটা সন্তান চলাচল করে। সো এটাই বোঝা যায় যে তিনি কত আদর্শবান একজন মা, এবং তার সন্তানদের কত ভালোভাবে তিনি তৈরি করেছেন। তার এতগুলো সন্তান থাকার পরেও তিনি কখনো কোনো সন্তানকে বেশি কিংবা কম ভালোবাসেননি, সবার সাথেই সমান বিহেভিয়ার করেছেন। কিন্তু মা বলে কথা, যদি কোনো সন্তান একটু বেশি বিপদে থাকে কিংবা কোনো খারাপ অবস্থায় থাকে, তখন তার প্রতি ভালোবাসা এমনিতেই বেড়ে যাবে। সেটা সবার ক্ষেত্রেই, সেটা আমি হোক বা অন্য কেউ। আমার প্রায়শই মনে হয় তিনি যদি এই বাড়িতে না থাকতেন তাহলে হয়তো এই বাড়িটার এরকম হতো না। মানুষের ভিতরে যে সম্পর্কটা রয়েছে সেটা অত একটা গভীর হতো না, কেননা তিনি সবাইকে আগলে রেখেছেন। যেরকম একটা গাছকে আগলে রাখে তার শিকড়গুলো, শিকড় যদি একটা গাছের নরম হয় তাহলে সেই গাছটা আর টিকে থাকতে পারে না, সেই রকমই আমার দাদি হচ্ছেন এই পুরো বাড়ি এবং সম্পর্কগুলোর শিকড়। তিনি না থাকলে এটা শুধু একটা জায়গা হতো, বাড়ি না। মানুষ থাকতো কিন্তু তাদের ভিতরে একতা থাকতো না, সম্পর্ক থাকতে কিন্তু উষ্ণতা থাকতো না। তার জীবনে যেসব ত্যাগ রয়েছে সেগুলোকে আমি অনেক সময়ই নর্মাল হিসাবে ধরে নিতাম, কেননা তিনি জীবন কখনো অভিযোগ করেননি, কারোর প্রতি কোনো আক্ষেপ রাখেননি, এবং তিনি তার কাছে যদি কেউ ভুল করে থাকে তাহলে তিনি সেটাকে ক্ষমা করে দিয়েছেন এবং চেয়েছেন সম্পর্কগুলোকে আগলে রাখার জন্য। দ্যাটস আমার সবসময় মনে হতো যেন এটা যেন সাধারণ কোনো কিছু। যখন একটা মানুষ কোনো বিষয় নিয়ে কোনো অভিযোগ না করে তখন হয়তো আমাদের মনে হয় যে এটা নর্মাল, তার খারাপ লাগছে না, বাট এটা মাথায় রাখতে হবে যে সেও একজন মানুষ, এবং মানুষ মাত্রই তার খারাপ লাগতে পারে। কিন্তু সবাই সেই জিনিসটা প্রকাশ করে না, কেননা প্রকাশ করলে হয়তো সম্পর্কটা আর সেরকম থাকবে না যেরকমটা আগে ছিল। তিনি কখনো বড় কথা বলেননি, নিজের কষ্ট দেখাননি। 5 ছেলে 1 মেয়ে, একজন মানুষ কিভাবে এতগুলো মানুষকে মানুষ করে। আমি বড় হয়ে সেটা বুঝেছি। আমার দাদা অনেক আগেই চলে গেছেন, তখন আমার বাবা খুবই ছোট, কিন্তু দাদি ভেঙে পড়েননি, কারণ তার ভাঙার সময় ছিল না। যেহেতু তিনি সবসময় চাইতেন যে সবাইকে এক করে রাখার জন্য, তাই তিনি কখনো কাউকে কঠোরভাবে কিছু বলতেন না। তার যদি কোনো বিষয়ে খারাপ লাগতো তাহলে তিনি সেটা শান্তভাবে বুঝিয়ে বলতেন যে কি করা উচিত বা কি করতে হবে। যদিও মাঝে মাঝে এমনভাবে রেগে যেতেন যেন মনে হতো ঘরে এখন ভূমিকম্প হচ্ছে। যখন আমি কোনো জিনিস নিয়ে ভয় পেতাম কিংবা কখনো খারাপ লাগতো এবং একটা ভুল করে ফেলতাম, তখন আমি এসে তার আঁচলের নিচে লুকিয়ে যেতাম, কেননা আমি জানতাম ওইটাই ছিল আমার নিরাপত্তার স্থল। সত্যি বলতে আমি জীবনে এখন পর্যন্ত তার জন্য তেমন কিছু করতে পারিনি, কিন্তু তিনি সবসময় চাইতেন যাতে আমি ভালো হয়ে থাকি এবং খারাপ সঙ্গে বসবাস না করি। এবং আমি সবসময় সেটাই চেষ্টা করি যে ভালো হয়ে থাকার জন্য এবং সবসময় সত্য কথা বলার জন্য। তিনি আমাকে কখনো স্কুলে নিয়ে যাননি ঠিকই, কিন্তু আমাকে অনেক কিছুই শিক্ষা দিয়েছেন, অনেক কিছু না বলেই। এবং তিনি এখনও যেই পরিমাণে কাজ করেন এবং কষ্ট করেন, তার থেকে আমি শিক্ষা পাই যে যতদিন বেঁচে থাকবো এবং আমার আত্মবিশ্বাস থাকবে যে আমি ওই রকমের কাজ করতে হবে কিংবা করবই। কেননা এখনও যদি আমি তার দিকে তাকাই আমার খুব অবাক লাগে যে তার বয়সের মানুষ এখনও এই সম্পূর্ণ ফ্যামিলিটা চালায়। আমাদের সবাই অনেক দূরে দূরে থাকে, অ্যান্ড শুধু আমার মেজো আব্বু এখানে থাকে। আমার বড় আব্বু মারা গিয়েছেন, আমি আব্বু মিন্স আমার আঙ্কেলের কথা বলছি। সো আমার কাকি প্রায়শই অসুস্থ থাকেন এবং তাকে প্রায়শই ঢাকা যেতে হয় ডাক্তার দেখানোর জন্য, এবং তখন এই বাড়িতে শুধুমাত্র থাকেন আমার দাদি এবং আমার আব্বু। সো আমার দাদি এখানকার সব কিছু দেখাশোনা করেন, রান্নাবান্না থেকে শুরু করে হাঁস মুরগি লালন পালন, এবং লাকড়ি এসব নিয়ে আসেন রান্নাবান্না করার জন্য। সো তিনি সব কিছু ম্যানেজ করেন, এবং এটা শুনতে যতটা সহজ মনে হয়, কিন্তু তার বয়সের কথা যদি চিন্তা করি তাহলে মনে হয় যেন তিনি এমন কিভাবে করছেন এবং এত শক্তি তিনি কোথা থেকে পাচ্ছেন। এটা আল্লাহর অশেষ রহমত যে তার রোগবালাই থাকার পরেও তিনি অনেকটা সুস্থই আছেন এবং
সফলভাবে কাজ করে যেতে পারছেন। এবং আমারও মনের ইচ্ছা যে আমি যখন মারা যাব তখন আমার শক্তি থাকা অবস্থায় মারা যেতে চাই, কেননা অন্য কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে মারা যেতে চাই না এবং আমি শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ডিপেন্ডেন্ট হতে চাই। আমি যখন বাড়ি থেকে চলে যাই তখন তিনি তেমন বেশি কিছু বলেন না, শুধু বলেন যে থেকে যা, কয়েকদিন পরে যা। এবং আমি যখন গাড়িতে উঠব তখন তার অশ্রু ভেজা চোখটা দেখা যায় এবং তিনি প্রায়শই চেষ্টা করেন যে কান্নাটা লুকিয়ে রাখার জন্য, কিন্তু সবসময় তিনি পারেন না। এবং তিনি কখনো এই বাড়িটা ছেড়ে চলে যেতে চান না কোথাও, শুধুমাত্র কয়েকদিনের জন্য বেড়াতে যেতে চান এবং তাও পারলে না যান। আমরা যখন সিলেট ছিলাম তখন তাকে অনেকবারই বলেছিলাম যে বেড়াতে আসো, ঘুরতে যাব, কিন্তু তিনি শুধুমাত্র একবার গিয়েছিলেন বেড়ানোর জন্য। এবং তিনি সবসময় চেষ্টা করেন এই বাড়িতেই থাকার জন্য, কেননা তার এই বাড়িতেই নাকি অনেক ভালো লাগে। ছোটবেলায় আমার প্রায়ই পা ব্যথা করতো, এমন ব্যথা যেটাকে আমরা বলতাম পা চাবায়। আমি তখন বুঝতাম না এটা কি, শুধু জানতাম ঘুম আসে না, অনেক কষ্ট লাগে। আমি তখন বুয়াকে ডাকতাম, তিনি কিছু জিজ্ঞেস করতেন না, শুধু এসে আমার পা টিপে দিতেন। আর আমি বলতাম, বুয়া একটা গল্প শোনাও। গল্প শুনতে শুনতে কখন যে ব্যথাটা কমে যেত আর কখন যে আমি ঘুমিয়ে পড়তাম আমি নিজেও বুঝতাম না। ছোটবেলায় পা ব্যথা করলে আমার দাদিকেই মোস্ট অফ দ্য টাইম বলা হতো, কেননা তার কাছে আমার কোনো ভীতি ছিল না বলার জন্য এবং তিনি কোনো প্রশ্ন ছাড়াই আমার পা টিপে দিতেন এবং আমাকে গল্প শোনাতেন। অ্যান্ড আমি আমার মাকে খুব কম বলতাম, কেননা আমি ছোটবেলায় তেমন কিছু খেতে চাইতাম না, যার কারণে মা বলতো আমার শরীরে ক্যালসিয়ামের অভাব, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার পা ব্যথা করতো। কিন্তু আমি সেটা খেতাম না এবং তারপরে যদি আবার গিয়ে বলি আমার পা ব্যথা করতেছে, তাই মোটামুটি অনেকটা সময় চেষ্টা করতাম যে আমার মাকে না জানানোর, কেননা তাহলে তিনি রাগ করবেন। আমার বাবা যদি কখনো আমাকে মারতে আসতো কিংবা মারতো, তাহলে তিনিই আমাকে সেখান থেকে বাঁচাতেন এবং আমার বাবাকে বকাবকি করতেন। তাই আমি সবসময় তার কাছে নিঃসংকোচে যে কোনো কিছু বলতে পারতাম এবং এখনও তার কাছে নিঃসংকোচে যে কোনো জিনিস বলতে পারি। তার এই আগলে রাখাটা থেকেই আমি শিখেছি যে শুধু মুখে বললে হয় না যে আমি তোমাকে ভালোবাসি, সেটা কাজে প্রমাণ করতে হয়। এবং তিনি কখনো আমাকে বলেননি এবং আমিও তাকে কখনো বলিনি যে আমি তাকে ভালোবাসি, কিন্তু তিনি আমাকে কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তিনি আমাকে কতটা ভালোবাসেন। এবং আসলে আমরা যাদেরকে সবথেকে বলতে সংকোচ বোধ করি যে আমি তোমাকে ভালোবাসি, তাদেরকেই সবথেকে বেশি ভালোবাসি। কিন্তু যাদেরকে আমরা অহরহ বলতে পারি যে আমি আসলে তোমাকে ভালোবাসি, এবং এটা আসলে সেখানে ভালোবাসার ঘাটতি আছে বিধায়ী বারবার বলে প্রমাণ করতে হয় যে আমি ভালোবাসি। তিনি কখনো বড় বড় কথা বলেননি, কখনো বলেননি আমি কষ্ট করেছি, কিন্তু আমি আজ বুঝি একজন মানুষ কিভাবে নিজের সব ভয়, কষ্ট, ক্লান্তি চুপচাপ ভেতরে রেখে 6টা সন্তানকে মানুষ করতে পারে। তিনি সবসময় বলতেন, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর আশ্চর্যভাবে অনেক কিছুই ঠিক হয়ে যেত। তিনি তেমন একটা বেশি কান্নাকাটি না করলেও যখন তার মাথা ব্যথাটা প্রচণ্ড হয়ে ওঠে তখন তিনি আর তার কান্নাকাটি লুকিয়ে রাখতে পারেন না এবং তার মাথা ব্যথার অনেক প্রবলেম রয়েছে এবং চোখ দিয়েও পানি পড়ে, অ্যান্ড এছাড়াও আরও অনেক রোগ রয়েছে। সো সেগুলো যখন অতিরিক্ত হয়ে যায় তখন তার অনেক খারাপ লাগে এবং তখন তিনি তার নিজের কান্নাকে লুকিয়ে রাখতে পারেন না। এবং সবথেকে আমি বেশি দেখেছিলাম যখন আমার বড় আব্বু মারা গিয়েছিলেন তখন তিনি অনেক কান্নাকাটি করেছিলেন এবং এখনও মাঝে মাঝে তার কথা মনে পড়ে কান্না করেন। ছোটবেলায় যদিও আমি তেমন একটা কান্নার মানে বুঝতাম না, তখন আমার কাছে কান্নার মানে ছিল নতুন কিছু পাওয়া এবং নতুন কিছু পেতে হলে কাঁদতে হবে। অ্যান্ড যখন আমি ছোটবেলায় চকলেট কিনতে চাইতাম তখন যদি না দিতে চাইতো যে দাঁতে সমস্যা হয়ে যাবে, তখন আমি কান্না করতাম এবং তারপরে দিতে বাধ্য হতো। কিন্তু এখন বড় হয়ে বুঝতেছি যে আসলে কান্নার মানেটা কি। আমার দাদি সবসময় একজন শান্ত স্বভাবের মানুষ এবং তিনি সবসময় শান্তভাবে থাকতে পছন্দ করেন এবং অনেক মানুষের সাথে কথা বলতে পছন্দ করেন। এখনও যখন সন্ধ্যার পরে আমি ঘরে থাকি তখন বিভিন্ন মানুষ আসতে থাকে একজনের পরে একজন এবং তার সাথে কথা হয় এবং আমিও পাশে বসে শুনি তারা কি কথা বলতেছে। কিন্তু এখানে কোনো সমালোচনা হয় না, যেহেতু আমরা জানি যে মোস্ট অফ দ্য টাইম মহিলারাই সমালোচনা বেশি করে, কিন্তু তার মধ্যে এর প্রবণতাটা খুব কম। আমি তাকে দাদি না, বুয়া বলে ডাকি। এর পিছনে কোনো গল্প নেই, সব নাতিই তাকে বুয়া বলে ডাকে, কিন্তু এই একটা শব্দের ভেতরেই আমার জন্য একটা পৃথিবী আছে। যখন আমি বলি বুয়া, আমি আসলে নিরাপত্তাকে ডাকি। আমি প্রায়শই তাকে হারানোর ভয় পাই, কেননা একজন মানুষ না হারালে তার কতটা মর্যাদা সেটা সঠিকভাবে বোঝা যায় না। ফিল করি যে এই জিনিসটা কতটা কঠিন এবং আমাদের সবাইকে একদিন না একদিন মারা যেতে হবে। অ্যান্ড আমাদের মধ্যে যতই বন্ডিং থাকুক না কেন, কেউ কাউকে আটকে রাখতে পারবে না মৃত্যু থেকে। মৃত্যু সবারই আসবে, এটা ভাবলে খুবই খারাপ লাগে এবং তখন মনটা আরও খারাপ হয়ে যায় যে তিনিও একদিন মারা যাবেন। আমি আমার দাদার ভালোবাসা পাইনি, কেননা তিনি আমার মায়ের বিয়ের আগেই মারা গিয়েছিলেন। সো আমি শুধু আমার দাদির ভালোবাসাই পেয়েছি। অ্যান্ড আমি জানি না যে দাদার ভালোবাসা পেলে কীরকম হতো, বাট দাদি আমাকে কখনো দাদার ভালোবাসার কমতি বুঝতে দেননি এবং তিনি সবসময় আগলে রাখার চেষ্টা করেছেন। এবং
একজন দাদা থাকলে হয়তো আমি তার হাত ধরে বাজারে যেতে পারতাম, এক কাপ চা খেতে পারতাম কিংবা একটা চকলেট খেতে পারতাম। কিন্তু দাদির হাত ধরে সেটা সম্ভব হয়নি ঠিকই, কিন্তু তিনি আমাকে টাকা দিয়েছেন চকলেট নিজে কিনে এনে খাওয়ার জন্য, এবং মাঝে মাঝে তিনি আমার সঙ্গেও গিয়েছিলেন এবং দোকানের কাছে না গিয়ে তিনি দূরে দাঁড়িয়ে দেখেছেন যে আমি ঠিকভাবে কিনতে পেরেছি কিনা। তিনি আমাকে কখনো উপদেশ দেননি, কখনো বলেননি এভাবে কর ওভাবে কর, কিন্তু আমি আজ বুঝি আমি যেভাবে কথা বলি, যেভাবে রেগে উঠি না, যেভাবে অন্যের ক্ষতি করতে পারি না, এর সব কিছুই কোথাও না কোথাও তার কাছ থেকে কিছুটা হলেও এসেছে। তিনি আমাকে শিখিয়েছেন ধৈর্য, শিখিয়েছেন নীরব শক্তি, শিখিয়েছেন সব কষ্টের উত্তর চিৎকারে হয় না। আমি যদি এই বাড়িতে না আসতাম তাহলে হয়তো আমি অন্য এক ধরনেরই মানুষ হতাম, এবং এটা আসলে ডিপেন্ড করে যে একটা মানুষ কোন এনভায়রনমেন্টে বড় হচ্ছে, সেটার উপরেই ডিপেন্ড করে সে বড় হয়ে কি হতে পারে। দ্যাটস ওয়াই ইসলামেও আমাদের বলা হয়েছে যে ভালো মানুষদের সাথে চলতে এবং যারা আল্লাহ তাআলার কথা মনে করিয়ে দেয় সেরকম বন্ধু নির্বাচন করার জন্য। আমি জানি একদিন তিনি থাকবেন না, এই সত্যিটা আমি সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু যত বড় হচ্ছি তত বেশি বুঝেছি সময় কাউকে অপেক্ষা করায় না। এই ভিডিওটা আমি বানাচ্ছি নিজের জন্যই, কারণ আমি চাই তুমি থাকতে থাকতে আমি অন্তত একবার বলতে পারি ধন্যবাদ। আপনি যদি কোথাও আপনার জীবনের সাথে এই বিষয়গুলো রিলেট করতে পারেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড বি সেফ।